আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি। কোনো রান্নাবান্না আজকে করিনি। একটু মুগ ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা ভর্তা তৈরি করে নিলাম, সঙ্গে ডিম ভাজি আর গতকালকে মাংস রান্না ছিল, ওটা দিয়ে দুপুরে খাওয়া হচ্ছে। এই তো চটজলদি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে বের হব। মূলত টেইলার শপে যাব, সেজন্য খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন তারা দয়া করে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। খাওয়া দাওয়া শেষে এই যে টেইলার শপে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে। এই যে এমন একটা বিখ্যাত ব্রিজ, এটা হচ্ছে রডের ব্রিজ বলে বা লোহার ব্রিজ বলে, মূলত আমি জানি না। বলতে বলতে আমরা পৌঁছে গেছি। যে সিঁড়ি বেয়ে টেইলার শপের উপরে যাচ্ছি। এখানে কাপড় সেলাই করতে দেওয়া হবে, আর এই পাশে আমার মেয়ে দাঁড়িয়ে আছে। আমি এভাবে কিছু ভিডিও করে নিচ্ছি। আমি এই ধরনের ভিডিও বানাতে অভ্যস্ত নই, সেজন্য কথা বলতে একটু সমস্যা হচ্ছে। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে এই পাশে একটু যেহেতু বাজারে এসেই গেছি, ভাবলাম মেয়ের জন্য কিছু বাসায় পরা জামা কাপড় কিনে নেই, সেজন্য এখানে এসেছি। দেখছি জিনিসপত্রের যে দাম আমাদের মতো মধ্যবিত্তের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে দিন দিন। তো কী করা, তারপরেও তো কিনতেই হবে। এই যে মেয়ের জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করছি। আমার অনেক অনেক আপু ভাইয়েরা আছেন যারা আমাকে সাপোর্ট করে এই পর্যন্ত নিয়ে এসেছেন, তাদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তরস্থ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা ও দোয়া। আমি তাদের ইনশাল্লাহ সাপোর্ট করে যাব। আপনারাও এভাবে আমাকে সবসময় সাপোর্ট করবেন, কেননা এই ইউটিউব জার্নিতে সবাইকে সাপোর্ট করা খুব দরকার। তো যাই হোক, এই যে দেখেন টুকিটাকি একটু কেনাকাটা শেষে এখন আমরা বাসার উদ্দেশ্যে বের হচ্ছি। আর দেখেন আমার মেয়েটা যেখানে যায় সেখানেই ও খেলা শুরু করে দেয়, যাওয়ার পথে একটু খেলছে। আশেপাশে সবাই ওকে দেখে হাসছিল। আমি এই ফাঁকে কিছুটা ভিডিও করে নিলাম। ওর খেলনার দরকার হয় না, যেটা পাই সেটা দিয়ে খেলা শুরু করে। তো এই যে বাসায় চলে এসেছি। এখন সন্ধ্যাবেলা রাইস কুকারে একটু পায়েস উঠে দিচ্ছি। পায়েসটা আমার মেয়ের খুব পছন্দের একটা খাবার। এখানে আমি 1.5 কেজি দুধ দিয়ে দিয়েছি। দুধের বলক চলে আসছে। একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, 2টা এলাচ দিয়ে দিয়েছি। ভালোভাবে আরও বলক আসার পর আমি এখানে হাত দিয়ে মুঠি করে 2 মুঠি চাল নিয়েছি, পোলার চাল ধুয়ে নিয়েছি, দুধের মধ্যে দিয়ে দেবো। নাড়াচাড়া মিশিয়ে নিচ্ছে। বলক চলে এসেছে, এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিব। কিছুক্ষণ রান্না হওয়ার পর চালটা একেবারে ফুটিয়ে গেলে, মানে ফুটিয়ে আসলে আমি এর মধ্যে চিনি দিয়ে দেব আমার পরিমাণ মতো। আবার নাড়াচাড়া মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার কারণে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করা হয়ে গেছে। ঘনত্বটা এরকম রাখবো, কেননা ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে। রান্না হয়ে গেছে, সুইচ অফ করে দিয়েছি। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার আজকের ভিডিও ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।